আলাইকুম। bcs&others.com থেকে বলছিলাম মোহাম্মদ শাহনেওয়াজ খান। আপনারা যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমার এই প্রোগ্রামে। আমি যে কটি এ পর্যন্ত আজকে দিলে যে পর্বটা প্রচারিত হচ্ছে সেটা দিয়ে ৪২টি পর্ব হবে। আসলে এই যে তথ্যগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু মানে ঐতিহাসিক সত্য। অর্থাৎ প্রতিটা পরীক্ষার জন্যই এটা গুরুত্বপূর্ণ। আজ থেকে যদি ৬ মাস বা ১ বছর পর বা ২ বছর পর যে পরীক্ষাগুলো আসবে সব পরীক্ষার জন্যই এই তথ্যগুলো কাজে লাগবে। এগুলো আসলে ইতিহাস হয়ে যায় না। এগুলো ঐতিহাসিক, মানে অতীত হয়ে যায় না। ঐতিহাসিক আর কি। অর্থাৎ যুগ যুগ ধরে এই তথ্যগুলো আমাদের ইতিহাস হয়ে আছে এবং এগুলো চিরসত্য এবং লাগবেই। সুতরাং জেনে ফেলুন এবং তারপর পরীক্ষার হলে যান। তো আসুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় কত সালে? 1947 সালে। বাহান্নর ভাষা আন্দোলনের শহীদ নন কে? আসাদ। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রথম প্রতিষ্ঠান তমুদ্দিন মজলিস গঠন করেন কে? অধ্যাপক আবুল কাশেম। তমুদ্দিন মজলিস হবে ওটা। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় কত সালে? 11ই মার্চ 1948। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? 31শে জানুয়ারি 1952। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা সাল ছিল কী বার? এটা ছিল বৃহস্পতিবার, 8 ফাল্গুন। আচ্ছা, প্রভাত ফেরিতে সর্বপ্রথম একুশের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি গাওয়া হয় কোন সালে? 1954 সালে। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় কত সালে? 1956 সালের সংবিধানে। আচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে? 21শে ফেব্রুয়ারি। যে সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সে সংস্থার নাম কি? ইউনেস্কো। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে 1999 সালে। 21-এর প্রথম সাহিত্য সংকলন 21শে ফেব্রুয়ারি সম্পাদনা করেন কে? হাসান হাফিজুর রহমান। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের একজনের নাম কি? সালাম। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস আরেক ফাল্গুন কে লিখেছেন? জহির রায়হান। বিশ্বে বর্তমান বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। ভারতের যে রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। জাতিসংঘের যততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন সেটা ছিল 29তম। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যে দেশে? যুক্তরাজ্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকিট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় 1952 সালে। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে দেয়? 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় 17 নভেম্বর 1999। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন? আব্দুল গাফফার চৌধুরী। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো? 11ই মার্চ। তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন? আবুল কাশেম। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমুদ্দিন মজলিস। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। কিসের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। তো এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ 28টি তথ্য। এই তথ্যগুলো নিশ্চিতভাবে আপনারা সবাই ভালোভাবে অনুশীলন করে নিজেকে তৈরি করুন সামনের পরীক্ষার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি।
আবার দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।